আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের নেদারল্যান্ড টিম বাংলাদেশে এসে পৌঁছেছে। কিছুদিন পর অর্থাৎ ৩০ তারিখ থেকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার যে টি-টোয়েন্টি ম্যাচ ওইটা আরম্ভ হবে, শুরু হবে। আজকে আমরা আলোচনা করব যে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দলটা কেমন হওয়া উচিত, একাদশ কেমন হওয়া উচিত। আমরা জানি যে ৩টা টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের নেদারল্যান্ড টিম এসেছে। সামনের যে এশিয়া কাপ আছে ওইটার প্রস্তুতি ম্যাচ হিসেবে এই ম্যাচ নেদারল্যান্ডের সাথে সিরিজটাকে বেছে নেওয়া হয়েছে। এখন আমরা আলোচনা করব যে কোন ধরনের একাদশ করলে, সাজালে, কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে আমরা এশিয়া কাপ যেটা কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে ওইখানে আমরা আহ, আশানুরূপ সাফল্য অর্জন করতে পারবো। এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কি কি করা উচিত, কেমন একাদশ করা উচিত, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশে বাংলাদেশের সাথে সিরিজ খেলার জন্য নেদারল্যান্ড টিম ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এখন আমরা দেখে নিব যে আহ, বাংলাদেশের নেদারল্যান্ডের সিরিজে কে কে আছেন। যদি আমরা দেখি, আমরা দেখব যে বাংলাদেশি স্কোয়াড ফর এশিয়ার জন্য, এশিয়া কাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে ওই স্কোয়াডেই হচ্ছে আপনার বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচে থাকবে। এখন যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, এশিয়া কাপে প্রস্তুতি হিসেবে এই সিরিজটাকে ধরা হয়েছে। এখন যদি আমরা আলোচনা করি একটু বিশেষভাবে, নেদারল্যান্ডের বিপক্ষে আমার মনে হয় যেই একাদশগুলো একটু দেখা উচিত, তার মধ্যে হচ্ছে সাইফ হাসান। আমরা যদি একটু দেখি, সাইফ হাসান নতুন অ্যাড করা হয়েছে, সাইফ হাসানকে এবং নুরুল হাসান সোহান, ওদেরকে কমসে কম 2টা ম্যাচের সুযোগ দেওয়া উচিত। কারণ তারা টিমের সাথে নতুন নতুন এসে যুক্ত হয়েছে। তাদের সাথে টিমের কম্বিনেশনের সাথে, টিমের যোগাযোগ ব্যবস্থার সাথে, অবস্থার সাথে একটু মানিয়ে নেওয়ার জন্য তাদেরকে কম থেকে কম 2টা ম্যাচ সুযোগ দেওয়া উচিত। এখন কোন স্থানটা সুযোগ দেওয়া উচিত, কার জায়গায় সুযোগ দেওয়া উচিত, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি, তানজিব তামিম এবং পারভেজ হোসেন ইমন, তারা যদি 1 এবং 2 নম্বরে খেলেন এবং 3 নম্বরে যদি লিটন দাস খেলেন, তাহলে আমরা সচরাচর যে জিনিসটা দেখি যে 4 নম্বরে তৌহিদ হৃদয় খেলেন। কিন্তু আমি যে জিনিসটা মনে করি, তৌহিদ হৃদয়ের জায়গায় প্রথম 2টা ম্যাচ, নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম 2টা ম্যাচ সাইফ হাসানকে সুযোগ দেওয়া উচিত। সাইফ হাসানকে সুযোগ দেওয়া উচিত প্রথম 2টা ম্যাচ। কারণ টিমের সাথে কম্বিনেশনে যোগ দেওয়ার জন্য সাইফ হাসানকে 2টা ম্যাচ সুযোগ দেওয়া উচিত। তাহলে যদি আমরা ভাবি 4 নম্বরে সাইফ হাসান, যদি আমরা ধরি 4 নম্বরে সাইফ হাসান, এখন আমরা যদি একটা জিনিস দেখি যে 4-এর পর 5 নম্বরে সাধারণত আমরা জাকির আলী অনিককে দেখতে পাই। এবং কিছু কিছু ম্যাচে শামীম হোসেন পাটোয়ারিও করেছেন, 5 নম্বরে খেলেছেন। সেই আমি যদি মনে করি জাকির আলীর জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত কমসে কম 2টা ম্যাচ। কারণ আমরা দেখেছি যে জাকির আলী ওই 5 নম্বরে খেলার জন্য প্রমাণিত প্রমাণিত এবং তিনি পারফরমেন্সও করেছেন, রানও করেছেন। কিন্তু ওই জায়গাটায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত। ওই জায়গাটায় সুযোগ দেওয়া উচিত, জাকির আলীর জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত। তাহলে যদি আমরা 4-5-এ যদি নুরুল হাসান সোহান প্রথম 2টা ম্যাচ খেলে, অবভিয়াসলি নাম্বার 6 শামীম হোসেন পাটোয়ারি। কারণ এখানে একটা কারণ আছে, কারণ শামীম হোসেন পাটোয়ারি বিগত কিছু সিরিজগুলোতে তার যে পারফরমেন্স, ধারাবাহিকতা, ওইটা ধরে রাখার চেষ্টা করেছেন। তার এক্সট্রা অ্যাড, তার বোলিং অনেক ভালো করেছেন, বোলিং আরো ভালো করার চেষ্টা করেছেন, ব্যাটিং এর সাথে সাথে পাশাপাশি অনেক বোলিং এ অনেক ভালো করার চেষ্টা করেছেন। ওই ধারাবাহিকতা ধরে রাখার জন্য ওকে প্রথম 2টা ম্যাচ খেলানো আমি মনে করি। তাহলে 1-এ তানজিদ তামিম, 2-এ পারভেজ হোসেন ইমন,
3-এ লিটন দাস, কারণ তিনি ক্যাপ্টেন থাকবেন। নাম্বার 4 সাইফ হোসেন, এবং নাম্বার 5 নুরুল হাসান, এবং নাম্বার 6 সোহান, না সরি, শামীম হোসেন পাটোয়ারি। এই হচ্ছে প্রথম 6 জন। নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য এই প্রথম 6 জন। আমার মতে তাদেরকে খেলানো উচিত, তাদেরকে দেখা উচিত কেমন প্রস্তুতি, কেমন পারফরমেন্স করেন, কিভাবে ফলাফল করেন, ওই জিনিসটা দেখা উচিত। এবং আমরা যদি বোলিং এর দিকটা একটু চিন্তা করি, তাহলে আমরা যে জিনিসটা দেখব, এইখানে যদি আমরা দেখি, একটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী, এবং আমরা যদি চিন্তা করি এই তিনজনকে আপনার খেলাতে হবে। এই তিনজনকে আপনার প্রত্যেকটা টি-20 এশিয়া কাপের প্রত্যেকটা টি-20 ম্যাচ আপনার খেলাতেই হবে, কারণ ওরাই আছে পারফর্ম করার জন্য, ওরাই আছে। আপনি কখনো ভাবতেই পারবেন না মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের টি-20 টিম ভাবাই যায় না, কারণ ওকে ছাড়া টি-20 টিম হয় না। মুস্তাফিজ এবং শেখ মেহেদী, ওরা হচ্ছে টি-20-র জন্য একেবারে পারফেক্ট বোলিং, যেটাকে বলে ওইটা হচ্ছে মেহেদী, শেখ মেহেদী এবং মুস্তাফিজ। বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে, আর তাসকিনের অভিজ্ঞতা এবং বোলিং বাংলাদেশের কাজে লাগবে। এবং আমরা যদি দেখি, এখানে তানজিম সাকিব আছে, এবং শরীফুল ইসলাম আছেন, সাইফুদ্দিন আছেন, এবং রিশাদ হোসেন, নাসুম আহমেদ আছেন। ওইখানে 6 জন, আমরা যদি আরো 5 জনকে নিতে চাই নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য, আমরা যে জিনিসটা দেখবো, আমার মনে হয় নাম্বার 7-এ শেখ মেহেদীকে খেলানো উচিত, নাম্বার 7, কারণ ওর যে একটা ধারাবাহিকতা, ওইটা দরকার। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো প্লেয়ার হচ্ছে সে, শেখ মেহেদী। কারণ ওর বোলিং এর পাশাপাশি যদি ওর ব্যাটিংটা আরো 20-30টা রান যোগ করতে পারে, ও কিন্তু প্রমাণিত খেলোয়াড়। হয়তো সময় ভালো যাচ্ছে না, ব্যাটিং এ ভালো করছে না, কিন্তু বোলিংটা কিন্তু ভালো করছে। আর বাংলাদেশের ক্ষেত্রে সে কিন্তু, তার বোলিং খুবই দরকারি। ওকে যদি 7 নাম্বারে খেলানো হয়, তাহলে 8 নাম্বার, আমার মনে হয় 8 নাম্বার জায়গাটায় নতুন একজনকে সুযোগ দেওয়া উচিত। দলের কম্বিনেশনের সাথে মিল খাওয়ার জন্য নতুন একজনকে সুযোগ দেওয়া উচিত। সেটা হতে পারে নাসুম আহমেদ, কারণ নাসুম আহমেদ অনেক দিন যাবৎ বাংলাদেশের সাথে নেই, অনেক দিন যাবৎ তিনি কোনো ম্যাচ খেলেন নাই। তাই তাকে, নাসুম আহমেদকে 8 নাম্বার, শেখ মেহেদীকে 7 নাম্বারে রাখা উচিত। আর যদি আমরা বাকি তিনটা নিয়ে বলি, সেখানে সাইফুদ্দিনকে খেলানো উচিত, শরীফুল ইসলামকে খেলানো উচিত, এবং আমি যদি মনে করি এখানে যদি একজন পেস বোলার নিয়ে খেলতে চায়, তাহলে ওইখানে তানজিম সাকিবকে নিয়ে খেলানো উচিত প্রথম 2টা ম্যাচ। কারণ যারা আছে মুস্তাফিজ, তাসকিন, ওরা প্রমাণিত, ওদেরকে কিছুটা অবসর দেওয়া উচিত। আর যদি একজন স্পিনার বাড়তি নিয়ে খেলতে চায়, তাহলে রিশাদ হোসেনকে নিয়ে খেলা উচিত। এই হচ্ছে আমার কথা। মুস্তাফিজ এবং তাসকিনকে কিছুটা অবসর দেওয়া উচিত, কারণ সামনেই আমাদের এশিয়া কাপ। নতুনদের সুযোগ দেওয়া উচিত, নতুনকে দেখা উচিত যে তারা কেমন পারফরমেন্স করে, কেমন কি করে, ওইটা দেখা উচিত। তার সাথে সাথে শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তাদের যে বোলিং এর পাশাপাশি যে বাড়তি কিছু রান যোগ করতে পারবে, 10-12 রান যে যোগ করতে পারবে, ওইটা কিন্তু একটা যোগ হবে, বেটার ওয়ে হিসেবে যোগ হবে। আজ এতটুকুই। আবার অন্যদিন আসবো নতুন একটা অ্যানালিসিস ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।